হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এনএম এর পাশাপাশি জেনপাস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এন্ট্রান্স পরীক্ষার জন্য 2020-কে ফলো করে, তারা প্রত্যেকে জানো যে বায়োলজিক্যাল সায়েন্স বা জীবন বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ পেপার। আমি এখানে তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করছি, যাতে করে কি যে কোনো টপিকের ওপর প্রশ্ন আসলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন যেন কভার করতে পারো। ওকে, আজকে আমরা আলোচনা করব স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর, যেগুলোর উপর বেস করে তোমাদের অবশ্যই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 20টি প্রশ্ন এই টপিকের উপর কিন্তু আজকে আলোচনা করব। পারলে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে, তারপর অ্যান্সারগুলো অবশ্যই তোমরা দেখবে যে কটা অ্যান্সার তোমরা নিজে থেকে করতে পারলে। তো চলো শুরু করি। আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্নায়ুতন্ত্র। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। প্রথমে যে কোশ্চেনটা তোমাদের রয়েছে যে ব্যাঙের যে করটি থাকে তার স্নায়ু সংখ্যা কত জোড়া? ওকে, 12, 10, 14 না 31? তো অবশ্যই প্রত্যেকে অ্যান্সার দেবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার বি, অর্থাৎ 10 জোড়া ব্যাঙের করটি স্নায়ু দেখা যায়। ওকে, নাম্বার 2 কোশ্চেনে চলে যাব। এখানে 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, দেখো যে মানুষের দেহে যে দীর্ঘতম স্নায়ু সেটির নাম কি? অপটিক, অলফ্যাক্টরি, ভেগাস না সায়াটিক? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, তো সায়াটিক। দেখো এখানে কিন্তু এখানে ত এক্সট্রা হয়ে গেছে, যদিও হবে না। সায়াটিক স্নায়ু হচ্ছে মানব দেহে দীর্ঘতম স্নায়ু। ওকে, নাম্বার 3 কোশ্চেনে বলা হচ্ছে যে সোয়ান যে কোষটা সেটা কোথায় দেখা যায়? ঠিক আছে, সেল বডি, অ্যাক্সন, ডেন্ড্রন না কোনোটি নয়? তো অবশ্যই এখানে সোয়ান কোষ দেখা যায় কি অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যাকশনে কিন্তু সোয়ান কোষ দেখতে পাওয়া যায়। ওকে, নাম্বার 4 কোশ্চেনে চলে যাব। এখানে 4-এ বলা হচ্ছে যে মানুষের যে করোটি স্নায়ু সেটা কত জোড়া? খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এইসব কোশ্চেন করা হয়। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কি হবে? প্রত্যেকে দিয়েছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 12 জোড়া করোটি স্নায়ু লক্ষ্য করা যায়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব নাম্বার 5-এ রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা দেখা যায় কোন প্রাণীতে? ঠিক আছে, কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি পুরো ফাঁপা? তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ব্যাঙের স্নায়ুতন্ত্রটি সম্পূর্ণভাবে ফাঁকা। নেক্সট রয়েছে যে দুটি যে নিউরনের যে সংযোগ স্থল সেটাকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাইন্যাপস, ডেনড্রন, সুষুম্নাকাণ্ড না থ্যালামাস? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সাইন্যাপস দুটি নিউরনের সংযোগ স্থলকে বলা হয়। ওকে, নেক্সট বলা হচ্ছে মানুষের সুষুম্না স্নায়ু কত জোড়া? ওকে, খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন যে সুষুম্না স্নায়ু কত জোড়া, সেটা তোমাদেরকে অবশ্যই উত্তর দিতে হবে এবং প্রত্যেকে উত্তরগুলো পারবে, কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন রিপিট হচ্ছে। তো অবশ্যই সঠিক অ্যান্সার প্রত্যেকে দিয়েছো, 31 জোড়া মানুষের সুষুম্না স্নায়ু। ওকে, নেক্সট রয়েছে যে ভেগাস স্নায়ুর প্রকৃতি কিরূপ? ওকে, তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ মিশ্র। ওকে, নেক্সট নাম্বার 9-এ দেখবো কি বলা হচ্ছে স্যাক্রাল যে স্নায়ুর সেটা অবস্থান কোথায়? পিচ্ছদেশ, কটিদেশ, শ্রেণীদেশ না গ্রীভাদেশে? তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রেণীদেশে। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে পরবর্তী প্রশ্নে চলে আসব। নাম্বার 10 প্রশ্নে এখানে বলা আছে যে অমেরুদণ্ডী যে প্রাণীদের স্নায়ুতন্ত্রের অবস্থান কোথায়? অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রের অবস্থান কোথায়? পার্শ্বদেশে, অঙ্গদেশে, পৃষ্ঠদেশে না কোনোটি নয়? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ অঙ্গদেশে অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্র দেখা যায়। নেক্সট রয়েছে যে পূর্ণাঙ্গ মানুষের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কত? ওকে, পূর্ণাঙ্গ মানুষের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কত? তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ 42 থেকে 45 সেমি। প্রত্যেকটা প্রশ্ন তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই এগুলো তোমরা খাতায় নোট করে রাখো। টপিক ওয়াইজ তোমরা খাতায় নোট করে রাখো, কারণ এগুলোর উপর বেস করেই তোমাদের প্রশ্ন হবে। এই কারণে প্রত্যেকটা টপিকের উপর আমি তোমাদের প্রশ্নগুলো কভার করব। নেক্সট রয়েছে ওয়াল ফ্যাক্টরি। এখানে ওয়াল ফ্যাক্টরি যে স্নায়ু উৎপত্তি কোথায়? দেখো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হবে ওয়াল ফ্যাক্টরি স্নায়ুর উৎপত্তি কোথায়? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি হবে? দেখো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ নাসিকার আবরণী কলা। ওকে, এই ওয়াল ফ্যাক্টরি স্নায়ুর উৎপত্তি।
পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে মানুষের মস্তিষ্কর যে আবরণ দেখা যায়, অর্থাৎ এটা যদি মানুষের মস্তিষ্ক হয়, এই যে আবরণটা, এই আবরণকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার প্রত্যেকে দিয়েছো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মেনিনজেস বলা হয় মস্তিষ্কের আবরণীকে। ওকে, নেক্সট রয়েছে স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্ত্রের মতো গঠন কি? অর্থাৎ স্নায়ুতন্ত্রের, এটা দেখো মায়ের হবে না, মোয়ের, স্নায়ুতন্ত্র মোয়ের। ওকে, অর্থাৎ স্নায়ুতন্ত্র মোয়ের মতো গঠন কোন প্রাণীতে লক্ষ্য করা যায়? মোয়ের, আমরা যেরকম মই এইভাবে মই দেখি, ঠিক আছে, এটা একটা মই, তাহলে এই মানুষ স্নায়ুতন্ত্র এইরকম কোন প্রাণীতে লক্ষ্য করা যায়? ওকে, তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে, প্রত্যেকে দিয়েছো ফিতা কিরবি। গুড, এইভাবে তোমরা কিন্তু উত্তরগুলো দিতে থাকো। নেক্সট রয়েছে মস্তিষ্কের যে গহ্বরের অপর নাম কি? মস্তিষ্কের গহ্বরের অপর নাম কি? তো সঠিক অ্যান্সার প্রত্যেকে দিয়েছো অপশন নাম্বার বি, অর্থাৎ ভেন্টি। ওকে, নাম্বার 16 কোশ্চেনে চলে যাব। এখানে বলা হচ্ছে যে মস্তিষ্কের কোন অংশ কি করে? ক্রোধ এবং লজ্জা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ সেটা নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের কোন অংশ? ঠিক আছে, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, অগ্র মস্তিষ্ক না অপটিক থ্যালামি? তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অগ্র মস্তিষ্ক, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে যে দুটি নিউরনের সংযোগ স্থলে বিদ্যমান তরলকে কি বলে? দুটি নিউরনের সংযোগ স্থলকে বিদ্যমান তরলকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার হবে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ নিউরো ট্রান্সমিটার বলা হয়। নেক্সট দেখব, প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? একজন প্রাপ্ত মানুষকে যদি থাকে, তার মস্তিষ্কের ওজন কত? ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যায় 1.36 কিগ্রা, প্রায় 1.36 কিগ্রা। ওকে, নেক্সট প্রশ্ন দেখব যে প্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব ঘটে কোথায়? অর্থাৎ স্নায়ুতন্ত্রের যে উদ্ভব বা সৃষ্টি হয় সেটা প্রথম কোথায় পরিলক্ষিত হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ হাইড্রা। ওকে, নেক্সট দেখবো, অর্থাৎ এই ক্লাসের বা এই পর্বের যে লাস্ট কোশ্চেনটা, শিশুদের যে হাঁটতে শেখা, এটা কি ধরনের প্রতিব্রত? অভ্যাসগত না সহজাত না জটিল না কোনোটি নয়? তো এখানে অবশ্যই প্রত্যেকে অ্যান্সার দিয়েছো, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এটা অভ্যাসগত একটা প্রতিবর্ত। ওকে, আজকের এই টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই ধরনের টপিক ওয়াইজ যদি তোমরা ক্লাস পেতে চাও, ঠিক আছে, টপিক ওয়াইজ যদি তোমরা ক্লাস পেতে চাও, অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবে এবং অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার।